আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দয় ভালো আছি। আজকে আমি আছি পদ্মা নদীর ঘাট, মাঝদিয়া স্কুলপাড়া। তো আজকে আমি দেখাবো নদীর হালচাল কি অবস্থা, নদীর পানির কি অবস্থা সেটা আপনাকে দেখাচ্ছি। আহ, পদ্মা নদীর পানি আজ থেকে 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগেও পানিটা ছিল দেখছেন অনেক নিচে। এখান থেকে মিনিমাম 20 ফিট নিচে পানি ছিল। সেই পানিটা অনেক বেড়ে গেছে আগের চেয়ে। দেখছেন অনেক পানি বাড়ছে, নতুন পানি। তবে একটি সাবধানতা আপনাদেরকে বলি, বিভিন্ন জেলা পর্যায়ে এবং টিভিতে দেখা যাচ্ছে রাসেল ভাইরাস নামে যে একটি সাপ এই বন্যার পানিতে চলে আসছে এবং বিভিন্ন মানুষ সেই কামড়ে মারাও যাচ্ছে। তো এইটাই সাবধানতা আপনাদেরকে বলছি, যারা পদ্মা নদীতে বেড়াতে আসছেন বা পদ্মা নদীর কাছাকাছি আশপাশে যাদের বাড়ি আছে তারা একটু সাবধানে থাকবেন, যেন এই বিষাক্ত রাসেল ভাইরাস সাপ থেকে দূরে থাকবেন, যেন কোনোভাবেই আপনারা আক্রান্ত না হন। এবং এই সাপটা এতই ভয়ঙ্কর যে ডাক্তারের কাছে বা হসপিটাল যাওয়ার সেই সময়টাও দেয় না, সবলের সঙ্গে সঙ্গে মানুষ মারা যাচ্ছে, এতটাই বিষাক্ত সাপ। তো যারা নদীর ঘাটে বেড়াতে আসেন, দেখার ছলে ঘুরেন আশপাশে, পানিতে পা দিয়ে ধোয়ার চেষ্টা করেন, তারা অবশ্যই দেখে শুনে বুঝে পানিতে নামবেন। এবং যারা নদীর ঘাটে বাড়ি তারা রাতে বা দিনে অবশ্যই সাবধানে থাকবেন, কারণ এই বিষাক্ত সাপটা এতই ভয়ঙ্কর যে ছোবল দেওয়ার বা কামড়ের সঙ্গে সঙ্গে মানুষ মারা যাচ্ছে। তাই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্যই ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন অনেক পানি বেড়ে গেছে। এবং আজকেও খবর একটু দেখছেন বা আমি ফেসবুকেও পেয়েছি, খুলনাতে একটা শিশু বাচ্চাকে রাসেল ভাইরাস কামড়ে মারা গেছেন। এবং বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে রাসেল ভাইরাসের প্রচুর দেখা যাচ্ছে, বাচ্চা সহ ডিম সহ ছোটো বড় বিভিন্ন রাসেল ভাইরাসের সাপ দেখা যাচ্ছে। তো আপনারা সেই দিকে একটু খেয়াল রাখবেন, যে এই যে নদীর ঘাটে যে পানি বেড়ে গেছে এটার দেখার জন্য পানিতে নামবেন না। এবং আশপাশে যে ঝোপ জঙ্গল ঘাস এগুলো থেকে দূরে থাকবেন। তো পানিটা দেখছেন আগের চেয়ে অনেক প্লাবিত হয়েছে। এবং এই মাত্র 2 সপ্তাহের ব্যবধানে অনেক পানি, এই যে দেখছেন এখান থেকে 20 থেকে 30 ফিট গভীরে পানি ছিল, 20 থেকে 30 ফিট নিচে। আর আমি একেবারে পানির নিকটে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন প্রচুর পানি। হয়তো সামনে আরও পানি উপরে উঠবে। তো সে পর্যন্ত আপনারা অবশ্যই এই সাপ থেকে দূরে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, ইচ্ছে করে পানিতে নামবেন না। এবং আশেপাশে ঘাস বা জঙ্গল দেখলে আপনারা সেখানে পা দিবেন না। দেখতে পাচ্ছেন অনেক পানি বেড়ে গেছে। পদ্মা নদীর হালচাল দেখানোর জন্যই আমি ভিডিওতে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, এই ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।